আসেন, আসসালামু আলাইকুম। ভালো মানের 3 পিস হবে? জি আছে, ভালো ভালো 3 পিস আছে, আসেন। বসো। এই 3 পিস গুলো দেখান তো। আচ্ছা, দুটোটাই দেখাইলাম ভাইয়া, দুটোটাই বিল করলাম, আপনি দেখেন। এই ভাইয়া জর্জেট ভালো হবে এগুলো? ভালো হবে, বর্তমানে এগুলি চলে। এটা হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টা। ওয়াও ভাইয়া দেখেন কত সুন্দর। এটা কেমন হবে? জি ভাইয়া এটাও ভালো হবে। আচ্ছা তাহলে এটাই দিয়ে দেন। দাম কত আসবে প্রাইস? একবারই চেয়ে দিই ভাইয়া, হ্যাঁ একদম বলে দিই, এটা আপনার 2350 টাকা রাখেন। এটা 2300 টাকা? কি বলেন আপনি? এটা 2300 টাকা না? আমি ভাই সবসময় যুক্তিবাদী লোক, যুক্তিতে কথা বলি। এটা হচ্ছে 400 টাকা দিই। ভাইয়া 2350 টাকার মাল 400 টাকা এটা হয় কিভাবে হয় বলে? আপনি যদি নিতেই যদি চান তাহলে আপনার কাছে 2200 টাকা রাখা যাবে, 150 টাকা আপনাকে সম্মান করা যাবে। আচ্ছা আপনি যেহেতু বলতেছেন, আর 20 টাকা বাড়িয়ে দিচ্ছি, 420। না ভাইয়া, আপনার ওইটা দাম ওইটা হয় না, আপনার জন্য আমি 2000 টাকা পর্যন্ত রাখতে পারবো ভাইয়া। আপনি যে কথা বলেন, আপনি যুক্তি জানেন, 3 পিসের ইতিহাস জানেন আপনি। 420 বলেছি, 420 দিতে হবে। 420 শালা। আপনি তো একটা ফাউল। আপনার দোকানে আসাই আমার ভুল হয়েছে। ফাউল কোথাকার, যুক্তি বোঝে না, কিছু বোঝে না, ইতিহাস জানে না, কিছু না। ফাউল একটা আপনি। টাকা একটা চা দাম। তো বাবা দিতে আছে। টাকা একটা চা দিন তো। এই যে টাকা চিনি দেন নাই চায়? বাবা চিনি কম হয়েছে, দিতে আছি। এটা চিনির দাম কি বেশি নাকি? চিনি দিতে বললাম, আপনি চিনি দিচ্ছেন না। চিনি দেন। আব্বা তোমার যতখানি চিনি লাগে তুমি এটাতে দেও দি। বেয়াদব, ইডিয়েট, তুমি বুঝো কিছু? চায়ের ইতিহাস জানো তুমি? হ্যাঁ, চায়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বেয়াদব কোথাকার। ভাই ঘটনাটা কি বুঝলাম না, উনি চাইলে চিনি, আপনি দিলেন হারপিক, ব্যাপারটা তো আমি বুঝলাম না। এবারে আরে ছিল না, এটা দিয়ে হারপিক খাওয়ালো। আর শোন একটা কথা কই, সবারই কি চিনি খাওয়া যায়? এই ধরনের কিছু কিছু লোকের এই হারপিকও খাওয়া লাগে। আগের যে নদী, এই নদীর ভাই কত পরিমাণে যে জায়গা আছে, এই যে দোতলা যাও না, এই দোতলা পিছনে যে লাভ দিয়া এই করে ডুবে ডুবে যদি মহিলা স্তর ছিল বুঝছো, এই স্তরে যে এখন নদীর অবস্থা দেখছ। আমাকে কামালদাটা বাড়ি আসল ভিতরে ভাঙতে ভাঙতে কি অবস্থা হয়েছে। চকিদার কামাল আছে, বাড়ি আসলে মানে আটটি তো 5 মিনিট লাগবে উপর উঠতে। আর কি করছে, আরে হেন যে লিটন আছে না, লিটনের বাপ, ও যে দোস্ত কি অবস্থা তোকে? আচ্ছা ভালো, হ্যাঁ ভালো। কাজ খবর তো বল। দোস্ত ভালো আছি, তুই ভালো আছো? তোরা তিনই আলাপ কর। আরে কোষ্টা দোস্ত, এই নদীর অবস্থা আগে যেরকম ছিল কিচ্ছু নাই দোস্ত। হ্যাঁ, নদী দিয়ে কি আরো তোরা? দেশে কত সুন্দর সুন্দর ব্রিজ হইতেছে, খেয়াল রাখো। হ্যাঁ, নদী লাগে বেটা, না নৌকার দিন আর আছে। দেশে সব ব্রিজ হয়ে যাইতেছে, লঞ্চ মঞ্চ সব বাদ দেবে। উপর যাবি কেমন ব্রিজ দিয়ে ব্রিজ দিয়ে যাবো বেটা। তো নানা বানাই দেবে ব্রিজ, সরকার বানাই দেবে, দেখো না ব্রিজ হইতেছে, সব নদীর উপরে ব্রিজ হইতেছে। তো নদী করবি কি তাই? নদী লাগবে না বেশ, নদীর দিয়ে কি করে মানুষ? কি আনতে গেছিলাম আরে? হারপিক হারপিক হারপিক। আনছি আনছি দোস্ত, আনছি এত লেগে আনছি দোস্ত। এগুলা
তোরা বেটা আসলে একটা ফাউল বেটা, ইতিহাস ঐতিহ্য কিচ্ছু জানো না, আমার চেয়ে বেশি বোঝো না, সব জায়গায় তোদের সাথে চলাই উচিত না বেটা, তোরা বেটা ফাউল বেটা, ইডিয়েট। বন্ধু বন্ধু এদিকে আয় বন্ধু